আপনারা দেখুন, আবার দেখে সেই হবে এই যে ইট ফেলা হচ্ছে, এই যে গর্ততে নিয়ে গিয়ে ইটগুলো ফেলা হচ্ছে। আর এই মুহূর্তে আবার এই ইটগুলো ফেলে দেওয়ার জন্য দেখুন আবার নতুন করে একটা যন্ত্রণা, এই যে টোটো পেরোতে পারছে না এই গর্তগুলোতে টোটো। এখানে সামনে যে নেতাজি মহাবিদ্যালয়, এই আমরা কেমন করে যাব তাও বুঝতে পারছি না। এই যে নেতাজি মহাবিদ্যালয়, এই নেতাজি মহাবিদ্যালয় এখানেই ডিসিআরসি যেমন হয়েছে, এখানেই আবার কাউন্টিং হলও হয়েছে এবং 4 তারিখে সেই মহাযজ্ঞ হবে। শুধুমাত্র 4 তারিখের মহাযজ্ঞকে সামনে রেখে এই বড় বড় গর্তগুলো দেখতেই পাচ্ছেন, দেখুন এই বড় বড় গর্তগুলোকে, এই যে গর্ত বোঝানো হচ্ছে, বড় বড় গর্ত বোঝানো হচ্ছে, কত ইট দেওয়া হবে। এই যে কিভাবে যাচ্ছে গাড়িগুলো, দেখুন কিভাবে যাচ্ছে। দাদা, এতদিন এই রাস্তা, আপনারা তো দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, আপনাদের কথা ভেবে নয়, মাত্র একটা দিন 4 তারিখের যজ্ঞ, এইখানে প্রশাসনের আধিকারিকরা আসবে বলে গর্ত বোঝানো হচ্ছে, আপনাদের কথা কেন ভাবা হয়নি? আমাদের কথা ভাববে কি করে? নিজেরা যদি চুরি করতে ব্যস্ত থাকে তাহলে সাধারণ মানুষের কথা ভাববে? নিজেরা চুরি করতে ব্যস্ত। এই যে গর্তটা দিয়ে কত হাজার হাজার ছেলে মেয়ে কলেজে যাতায়াত করে, হাজার হাজার ছেলে মেয়ে কলেজে যাতায়াত করে, তাদের কথা একটা দিনও ভাবা হয়নি। তারা এখানে টোটো থেকে পড়ে যাচ্ছে, টোটো সমেত উল্টে যাচ্ছে। আজকে এটা দেখে কি বিরক্ত লাগছে না? ওদের লাগছে না, ওদের ওইসব মনোভাব নেই। ওরা চাইছে যে আমরা লুটে ফুটে খাবো, আমরা যা কিছু করবো, আমরা নিজেদের ছেলে মেয়েদের ভূত ভবিষ্যৎ ঠিক করবো, সাধারণ মানুষ বা ছাত্রছাত্রীদের মানে উচ্ছন্নে যাক, শুনে যাক, ওরা এইটুকুই চাই। একেবারেই তাই। আসছে গাড়িগুলো একের পর এক, মানে রীতিমতো ঝুঁকিপূর্ণ যাতায়াত। আমি শুধু গর্তের সাইজগুলো একবার একটু দেখাতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটায়, দেখুন কি অবস্থা। এই গর্তগুলো আজকে এক মানে বোঝানো দেখে দেখুন আমরা কেমন করে প্রতিদিন এইভাবে যাতায়াত করি, এখানে সাধারণ মানুষ যাতায়াত করে। আস্তে কোনোদিন প্রশাসনে এখানকার কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, তাকে মানে তামাশা লাগছে এটা। দিদি, এইটা শুধু তামাশা নয়, যাকে বলা যায় ছেলে খেলা চলছে, এই জনগণকে নিয়ে ছেলে খেলা চলছে। দীর্ঘদিন এই রাস্তার জন্য আমি নিজে কতবার লাইভ করেছি, সরাসরি আরামবাগ কলেজের ছেলেমেয়েরা পড়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আজকে যে কাজটা হচ্ছে এটা কাজ নয়, এটা লোক দেখানো হচ্ছে এবং মাত্র একটা দিনের জন্য 4 তারিখকে সামনে রেখে এই যে কাজটা হচ্ছে, কাজটা শুধু কাজ হচ্ছে না, বেশি করে আরো মরণ ফাঁদ করে দিয়েছে। কারণ এই ইটের উপরে যখন রাস্তা, যখন জল দেখতে হবে না, যখন জলে ধোয়া হয়ে যাবে, রাস্তা দেখতে হবে না, বিশেষ করে দুর্ঘটনা ঘটবে এই রাস্তার উপরে। এবং ইট যাকে যদি কোনো গাড়ি থেকে ছিটকে লাগে তারা প্রাণহানিও হতে পারে, এরকমই একটা ঘটনা দেখা যাচ্ছে। এটা ছেলে খেলা হচ্ছে, ছিনিমিনি করা হচ্ছে জনগণকে নিয়ে। মানে একটা দিনের যজ্ঞের জন্য রাস্তা হচ্ছে, আর এত বছর মানুষগুলো যাচ্ছে, কোনো মূল্য নেই, নজর নাই। বালির রাস্তাতে কালীপুর থেকে বালি দামোদরপুর পর্যন্ত যেতে গেলে মানুষের চোখ দিয়ে জল নয় রক্ত বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা। কোনো মানুষ কিন্তু সারা জীবন বলে আসছে, দীর্ঘ 15 বছর কোনো কাজ হয়নি, বলে বলে তাদের মুখে ব্যথা হয়ে যাচ্ছে। এমন কোনো জায়গা নাই যে যাচ্ছে না, কিন্তু নেতারা বলছে এই হবে, এই টাকা অ্যালার্ট হয়েছে। কিছুদিন আগে আমাদের সামনে বালি অঞ্চলের একজন বলেছিলেন, তৃণমূলের নেতা, তিনি বলেছিলেন কখনো 70 লক্ষ, কখনো 40 লক্ষ, কখনো 40 কোটি টাকা অ্যালার্ট হয়েছে, এমনটাই জানিয়েছিলেন। 40 কোটি টাকা অ্যালার্ট হয়েছে, এমনটাই জানিয়েছিলেন। তিনি প্রাক্তন উপপ্রধান ছিলেন বালি অঞ্চলে, তিনি জানিয়েছিলেন যে 40 কোটি টাকা কোথায় সেই টাকা চলে গেছে। মনে হচ্ছে এইখানেও পুরো ঘাবলা আছে, তাছাড়া এই জিনিসটা হতে পারে না। এটা দেখলেই তো একটা মানে প্রীতি বিরক্ত লাগছে। আমি দেখাচ্ছি যে আপনারা দেখুন, যারা আমার আরামবাগ টাইমসের দর্শক, তারা দেখুন এটা একটা রাস্তা, এইটা এই আজকে এতদিনে এই গর্তটা শুধুমাত্র ভোটের গণনা প্রয়োজনে
প্রশাসনের আধিকারিকরা আসবে বলে আজকে এই রাস্তা সারানো হবে যে এখানে। আর এতগুলো মানুষের জীবনের কোনো মূল্য নেই, এতগুলো মানুষ প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়ে কত কষ্ট সমিতির সভাপতি আছেন, ইকবালবাবু আছেন, চেয়ারম্যান সাহেব, আজকে আপনি যখন ভাইস চেয়ারম্যান সাহেবাও আছেন, আপনি যখন এই রাস্তা দিয়ে এলেন আপনি নিশ্চয়ই গর্তগুলো দেখেছেন। এবং এই যে নেতাজি কলেজ, এই নেতাজি কলেজের সভাপতি যিনি গভর্নিং বডির, তিনি আবার এই ওয়ার্ডেরই কাউন্সিলর। আপনি নিশ্চয়ই দেখতে পেলেন যে এখানে এত মানুষ কত যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা দিন এই আরামবাগ পৌরসভার এই রাস্তা পেরিয়ে আরামবাগ শহরে যায়। আজকে যতগুলো গর্ত বোঝানো হয়েছে দগদগে ঘায়ের মতো, ভালো লাগছে দেখতে না। ব্যাপারটা এটা তো রাস্তাটা হচ্ছে জেলা পরিষদে। এই বাহানা দিয়ে আমি বলছি হুগলি জেলা বলছি। পরিষদের সভাপতি যখন ছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা, তখন তিনিও এই কলেজেরই কিন্তু গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। আমি তখন থেকে তাকে বলছি যে যার মতো করে বাহানা দিচ্ছেন। তিনি তখন বলেছেন চেয়ারম্যান দেখবেন, এখন প্রদীপ সিংহ রায়কে বললে তিনিও বলেছেন চেয়ারম্যান সহযোগিতা করছেন না। আজকে চেয়ারম্যান যদি প্রদীপ সিংহ রায় থাকেন আমি সামনেই বলবো। এসডিও আমাদের চিঠি করেছিল যে রাস্তাটা ছাড়িয়ে দেওয়ার জন্য। আমি এসডিওকে ফরওয়ার্ড করেছিলাম যে রাস্তাটা জেলা পরিষদকে বলুন, জেলা পরিষদ মাল ফেলছে, রাস্তা হচ্ছে। তাহলে এটা কি রাস্তা? নমুনা ইট আর বালি, এটা তো মাত্র একটা দিনের জন্য 4 তারিখ না। কিন্তু আপনার কি ভালো লাগছে? কোনো ব্যাপার নাই, শুধু বলতে চাইছি আপনার ভালো লাগছে কিনা, কারণ আমরাই মানুষ। ব্যাপার নেই এখানে, আমি কোনো কমেন্ট করব না। কেন ব্যাপার নেই? অ্যাজ এ চেয়ারম্যান আপনি আপনার মনে হবে না যে মানুষের মধ্যে তো পড়ে, এটা জেলা পরিষদ, এটা তো ওয়ার্ডের মধ্যে পড়ে, পৌরসভা হয়ে গেল। পৌরসভার মধ্যে পড়লে আপনি এতগুলো মানুষ, আপনি না হাত দেবেন না, কিন্তু সাধারণ মানুষগুলো তো এইদিকেই যাতায়াত করে। তাহলে আমরা যারা 10 বছর 15 বছর 20 বছর ধরে লিখছি, ওই রাস্তা তো হয়নি। আমি গত বছর 2 গাড়ি ইট ফেলেছিলাম 23,000 টাকা দিয়ে, ওই স্কুলের সামনে গর্ত হয়েছিল, সেটা মানবতার খাতিরে করেছি, কিন্তু এতটা আমার পক্ষে করা সম্ভব না। আপনার পক্ষে করা সম্ভব নয়। আমি জানি না, এসডিওকে লিখে দিয়েছি, এসডিও ফরওয়ার্ড করে জেলা পরিষদকে। তাতে মানুষ মরে মরুক, এখানে টোটোয় করে যখন স্কুলে ছাত্রছাত্রীরা আসে তারা ওই গর্তে পড়ে যায়, ওই গর্তে গিয়ে টোটো সমেত উল্টে যায়। ভালো কি লাগার কথা? আপনার কি মনে হয়? ভালো তো লাগবেই না, কিন্তু আমার কি করার আছে? তাহলে আপনি ক্যামেরা বন্ধ করুন না, বলতে পারেন না একটা অন্য লোকের জায়গায়। তো আপনি জেলা পরিষদকে ভাবাবেন না অ্যাজ এ চেয়ারম্যান? তারাই তো করছে, তারা যেটা করছে এটাকে কি রাস্তা তৈরি করা বলে? বলতে পারবো না, তার জন্য আপনারা জেলা পরিষদকে বলুন। তার মানে আপনারা বলছেন যে এই বিষয়ে আপনাদের কোনো লাইবিলিটি নেই? নেই তো, কোনো লাইবিলিটি নেই। তাহলে আপনাদের ছেলে মেয়েরাও যদি কলেজে পড়তে এসে পড়ে যায় তো যা, আমার ছেলে। সুন্দর কথা। আমরা জানতে পারলাম পড়ে যায়, মরে যাবে। এইটাই বললেন যে একজন পৌরসভার চেয়ারম্যান, তিনি বলছেন এই রাস্তায় তাদের ছেলে মেয়েরাও আসতে গিয়ে যদি পড়ে যায়, মরে যাবে। আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক তারা আপনারা শুনলেন, এই গর্তগুলো যেগুলো বোঝানো হয়েছে এইগুলো সব বোঝানো হয়েছে। চেয়ারম্যান বলছেন আপনি ক্যামেরা বন্ধ করুন, চেয়ারম্যান বলছেন এখানে পড়ে যায়, মরে যাবে। তাহলে আপনারাই ভালো করে জানতে পারছেন যে আমরা কোন জায়গায় বাস করছি। এটা একটা কলেজ, এই যে এটা একটা কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, দেখতেই পাচ্ছেন। এই নেতাজি মহাবিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী পড়তে আসে এবং চেয়ারম্যান সাহেব বলছেন যদি ছাত্রছাত্রীরা পড়ে যায়, মরে যাবে। তাতে মানে একটা অদ্ভুত যুক্তি। একটা দিনের জন্য রাস্তা তৈরি হচ্ছে, যেটা অতি একজন বাচ্চা ছেলে সেও বুঝতে পারবে যে মাত্র একটা দিনকে সামনে রেখে এই রাস্তা তৈরি হচ্ছে এবং তারপর বাকি যা হবে হবে। এই হচ্ছে আমাদের উন্নয়নের নমুনা। আপনারা যারা আরামবাগ টাইমসের ফেসবুক পেজের লাইভে এটা দেখছেন, আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনাদের কাছেও এইটাই কাম্য কি না। আশা করছি আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাতে এতটুকু কার্পণ্য বোধ করবেন না, কারণ মানুষের বাঁচার প্রয়োজন সবার আগে। সেখানে উনি বলছেন, একজন চেয়ারম্যান বলছেন। কিছুক্ষণ আগেই রীতিমতো বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার, আর আমরা আছি এই মুহূর্তে যেখানে কাউন্টিং হবে, গণনা কেন্দ্র আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সামনেই।
এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে দীর্ঘ 15-20 বছর ধরে আমরা যে আরামবাগ টাইমস থেকে 15 বছর। বারবার লিখেছি যে গর্ত বোঝান নরকের রাস্তায় পরিণত হয়েছে এই রাস্তা। আজকে হঠাৎই দেখা যাচ্ছে ইট আর বালি দিয়ে রাস্তা হচ্ছে। তো এই বিষয়ে যখন চেয়ারম্যান সাহেবকে আমরা সামনে জিজ্ঞাসা করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব একটা ভালো কথা বলেছেন। উনি বলেছেন এখানে ওনার কিছু করার নেই, আর এটা ওনার রাস্তা নয়। এবং এটাও বলেছেন যে যদি ছেলেমেয়েরা এখানে আসতে গিয়ে পড়ে যায়, মরে যায়, যাবে। একজন চেয়ারম্যান, দায়িত্বশীল চেয়ারম্যান, তিনি বলছেন পড়ে মরে যায়, যাবে। এবং আমার কিছু ওনারাও করার নেই। আশা করছেন, ওনার কিছু করার নেই, ওনারাও আশা করছেন যে সামনে আপনি আছেন, এখানে সবাই আপনারা পাহারায় আছেন স্ট্রংরুমে। তো বিমানবাবুকে দেখে ওনার মনে হয়েছে এবার বিমানবাবু কোনো উত্তর দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বাগিয়ে দেবে এরকম একটা। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি এটা বাগিয়ে দেবে। তো বিমানবাবু এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি এক করেছেন, একটু যদি বলেন। প্রথম কথা, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান হিসাবে তৃণমূল কংগ্রেসের 2 চেয়ারম্যান, স্বপন নন্দী আর সমীর ভান্ডারী, বিগ জিরো। যেখানে সিপিএম ছেড়ে গিয়েছিল তার থেকে অবনতি হচ্ছে, উন্নতি কিছু হচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তাটা জেলা পরিষদ এবং আরামবাগ পৌরসভা একটু এরিয়া সমন্বয়। এই যে আরামবাগ কলেজ, এই কলেজের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র সরকার। এখন কে আছেন? প্রদীপ সিং। এখন প্রদীপ সিংহ রায় আছে, কিন্তু উনি ছিলেন হ্যাঁ, ওরা তৃণমূল কংগ্রেসের গুড়িপিড়ি জেলা। তো তাদের কারোরই মাথায় আসেনি যে এই রাস্তাটা খারাপ আছে। এখন এখানে কাউন্টিং হবে, ইলেকশন কমিশন চাপ দিয়েছে যে এই রাস্তার এরকম অবস্থা, একদমই। বাকিরা কি করে আসবে। সেই চাপে এইরকম রাতারাতি ইট ফেলে ইট আর বালি ফেলে ইট আর বালি ফেলে সাময়িকভাবে করে দিয়েছে। আমি বলবো আর তো 2 দিনের অপেক্ষা মাত্র। আপনারা অনেক করেছেন, এরপরে যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেবে বলছে, এরপর সেন্ট্রাল নয় রাজ্য সরকারই করবে। বিজেপি শাসিত রাজ্য হবে পশ্চিমবঙ্গ, সেই বিজেপি সরকার এসে এই রাস্তা করবে। আপনারা এবার বাড়িতে বসে দেখার সময় আপনারা দেখুন, আপনারা অনেক চুরি করেছেন এই রাস্তাঘাট নিয়ে, আর চুরি করার চেষ্টা করবেন না। আর আপনাদের কাছে সেই সুযোগটাও নেই। আপনাদের বুথে পোলিং এজেন্ট বসার লোক নেই, নিজেদেরকে বসতে হচ্ছে পোলিং এজেন্ট। আপনাদের দুর্দশা এরকমই আছে, সাধারণ মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 4 তারিখে সেটা বুঝতে পারবেন। মানে এই যে রাস্তার উপরে উনি বলছেন যে মরে যাবে, তো তখন এই আপনারা রাস্তাটা করে দিলে তখন তো ওনাদের ছেলে মেয়েরাও এই কলেজে পড়তে আসবেন নিশ্চিন্তে, নিরাপদে। দলটাই তো অসভ্য বড়ের দল। অ্যাকচুয়ালি তো দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে শুধু টাকা ট্রানজ্যাকশন হয়। আর সেই কোম্পানি এবার ঝাঁপ ফেলার সময় হয়ে গেছে, কারণ বাজার মন্দা চলছে না। তো 4 তারিখে মানে আর 1 দিন পর এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর যে সমস্ত ওয়ার্কারগুলো ছিল, ইনকাম করে খাচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর এবার যে যার বাড়িতে যাবে, বা কেউ জেল খাটবে চুরির দায়ে, যেমন হয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে, আরামবাগের মানুষকে বাঁচানোর দায়িত্ব সব বিজেপি নেবে 4 তারিখের পর। আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরও ছেলে বাচ্চা যারা সব আছে, সব দায়িত্ব বিজেপি নেবে। আপনারা নিশ্চিন্তে বাড়িতে বসে থাকুন, দেখতে থাকুন উন্নয়ন কাকে বলে। আপনারা যেটা শুনলেন যে বিমানবাবু কিন্তু পরিষ্কার বললেন যে দেখতে থাকুন উন্নয়ন কাকে বলে। আমরা চাই না, আমরা কেউ সোনা দিয়ে মোড়ানো রাস্তা চাইছি না। আমরা চাইছি যে রাস্তাটা হবে সেই রাস্তাটা যেন স্থায়ী হয়, অন্তত পক্ষে 5টা বছর স্থায়ী হয়, এবং সেই রাস্তা দিয়ে আমরা যেন নিরাপদে পথটা চলতে পারি। আমরা যেন রাত্রেবেলা হোঁচট না খাই, দিনের বেলা হোঁচট না খাই। এই যে ভয়ঙ্কর গর্ত পেরিয়ে আমরা আসছি, এত কষ্ট যেন আমাদেরকে ভোগ করতে না হয়। ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতে আসে, তারা এখানে আসার সময় তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে না। এই রাস্তা দিয়ে যখন বালিদানগঞ্জ থেকে কোনো ছাত্রছাত্রী আসে, তারা কি নরক যন্ত্রণায় ভোগে। যখন কোনো প্রসূতি মা আসেন, তারা কি নরক যন্ত্রণায় ভোগেন। যখন কোনো বয়স্ক আসেন, তারা কি নরক যন্ত্রণায় ভোগেন। এটা কি অনুভব করার মতো ক্ষমতা পৌরসভার একজন দায়িত্বশীল যিনি চেয়ারম্যান তার নেই? তিনি বলতে পারেন হাত তুলে, তিনি এটা বলতে পারেন যে ক্যামেরা বন্ধ করো। কেন ক্যামেরা বন্ধ করব? এই রাস্তা দিয়ে বিমানবাবু ক্যামেরাকে বন্ধ করে দেওয়া, সাংবাদিকের কণ্ঠরোধ করে দেয়, সাংবাদিকের ক্যামেরা রোধ করে দেওয়া যায়। আগামী দিনে কি আপনারাও তাই বলবেন? আর একটা দিন সহ্য করুন, করলেন তো এতদিন। গণতন্ত্রের 4র্থ স্তম্ভ হচ্ছে সংবাদ। যারা বলে ক্যামেরাকে বন্ধ করে দেয়, তাদের মধ্যে পাগল কেউ আছে? এরা সেই সিপিএম যখন যে অনিল বসুর যা অবস্থা হয়ে গেছিলো,
এখন ওদের যাওয়ার সময় সে একই অবস্থা, ভুলভাল পাগলের প্রলাপ হচ্ছে। দুঃখ পাবেন না, বিজেপি সরকার আসছে মোদিজির নেতৃত্বে, সেই সরকারে সবার স্বাধীনতা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এগিয়ে যাচ্ছি, যে আমরা এইটাই দেখাতে চাইছি যে মানুষ কিন্তু এখানে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছে। আচ্ছা মধু, তুমি তো এখানকারই বাসিন্দা, তোমার কি অনুভূতি হয় এই যে রাস্তা, মরণ ফান রাস্তা, কেমন লাগে? তোমার ছেলে মেয়েরা পড়াশোনা করেছে। রাস্তায় অবস্থা শুধু এই রাস্তা বলে নয়, টোটাল মিউনিসিপ্যালিটির রাস্তারই এই একই হাল। যেখানে যাই, যেখানে যাওয়া হবে, শুধু ভোটের জন্য কিছু বাড়ির মানে উঠোন এগুলো ওরা ঢালাই করে। এটা কি আয়ু আসবে? হ্যাঁ, বাড়ির উঠোন কিছু ঢালাই করেছেন ভোট পাওয়ার জন্য, তাছাড়া সমস্ত রাস্তায় একই হাল, সব কঙ্কাল বেরিয়ে গেছে। এটা কি আদৌ কাম্য? না, কোনো মতেই কাম্য নয়। কোনো মতেই কাম্য নয়, এটাই বাস্তব। যে কেন আমরা রাস্তায় চলার অধিকারটুকু পাবো না? কেন আমরা নিরাপদে এই রাস্তা দিয়ে কোনো পেশেন্টকে কি নিয়ে যাওয়া যায়? আমরা অনেক একদম যাকে বলে দগদগে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগেই। আমরা সবাই চাই যে রাস্তা ভালো হোক। উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে রাস্তা, সেই রাস্তাটা ভালো হোক। মেডিকেল কলেজ তো পরের কথা, সে নিয়ে আবার কোনো প্রতিবেদন করা যাবে। আরামবাগের মেডিকেল কলেজ যে কি দুরবস্থায় আছে সে নিয়ে আর একটা প্রতিবেদন করা যাবে। কিন্তু আজকে আমরা একটাই চাইবো, এই রাস্তাটাকে এই থুতু দিয়ে যেটা ছাতুগোলা হচ্ছে, এটা মাত্র একটা দিনের মামলা। শুধু 4 তারিখ পেরোবে, এই রাস্তা আবার ঝেঁকেছে এবং আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।